শুভ সকাল বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আবার নতুন একটি ব্লগ নিয়ে চলে এলাম। আজ আমাদের কিছু নিয়ম কানুন আছে, সেগুলো তোমাদেরকে দেখাবো, শেয়ার করব। এর মধ্যে চাল আছে, আতপ চাল আছে, আর কলাইয়ের ডাল আছে, আর একটু তেঁতুল রেখেছি। এগুলো দিয়ে আজকে রান্না হবে, তোমাদেরকে দেখাবো। সঙ্গে থাকো, দেখতে থাকো। প্রথমে আমি দুটো ইটের সাহায্যে একটা উনুনের মতো করে নেব, দিয়ে কাঠি ঝাঁটি দিয়ে একটু আগুন জ্বালাবো। আজকে মায়ের উদ্দেশ্যে একটু চাল ডাল আলু দিয়ে খাবার তৈরি করব। আজ মায়ের মারা যাওয়ার 3 দিন হলো। এই 3 দিনের দিন ভায়াত যেসব থাকে, মানে শ্বশুরের সব ভাই ভায়াত যারা থাকে, তারা ভাত খায়। এই ভাতটাকে তেতো ভাত বলে। ভাত করে, বিড়ি কলাইয়ের ডাল হয়, আলু সেদ্ধ, তেঁতুলের টক, এইসব হয় আমাদের গ্রামের বাড়িতে। আমাদের ছেলে মেয়েগুলোও যাবে, আমার দুটো মেয়েও যাবে। তো তার আগে মায়ের জন্য এটা রান্না করে মায়ের উদ্দেশ্যে দিতে হয়, তবে গিয়ে গ্রামের বাড়িতে ওই রান্নার হাঁড়ি চাপানো হয়। সেই জন্য আমি এটা আগে মায়ের উদ্দেশ্যে, আমি তো বাড়ির বড় বউ, রান্না করে এটা দিচ্ছি, তারপর এখানে রান্না হবে। প্রথমে মাটির নতুন হাঁড়িতে, অনেকে মালসাও বলে, ওর মধ্যে জল দিয়ে বসিয়ে দিয়েছি। জলটা গরম হয়ে গেলে তখন চাল ডাল আলু সব একসঙ্গে দিয়ে দিলাম। এটা সেদ্ধ হবে। একটু যখন শুকিয়ে যাবে সেদ্ধ হওয়ার পর, তখন এটা আমি নামিয়ে নেব। 2 দিন আগে তো খুব বৃষ্টি হয়েছিল, মাটিটা ভেজা আছে, তাই উনুন ধরাতে অসুবিধা হচ্ছে। রান্নাটা প্রায় আমার হয়ে এসছে। এবার আমি একটি শাল পাতার মধ্যে এটি ঢেলে নিয়ে তারপর মায়ের উদ্দেশ্যে নিবেদন করব। মায়ের আত্মা যেমন এটি শান্তিতে খায় আর শান্তিতে থাকে, আর আমাদের সবাইকেও যেন শান্তিতে রাখে। ওই খিচুড়ির মতো করেছি, তার সঙ্গে একটু তেঁতুলের টক দিয়েছি, নুন দিয়েছি, আর মুখ শুদ্ধি করতে একটু মৌরি দিয়ে এখানে একটি গাছের তলায় ওটি রেখে, তারপরে 1 গ্লাস এখানে জল দেব। জল দিয়ে মাকে একটুকু প্রণাম করে আর খাবার জন্য আহ্বান জানাবো, আর সবাইকে যেন শান্তিতে রাখে। এবার আমরাও সবাই একটু করে ফল মিষ্টি খেয়ে নেব। তারপরে এরা একটু গ্রামের বাড়ি যাবে, আমার মেয়ে দুটোও যাবে, বললাম আগেই। ওরা এখানে খাওয়ার জন্য যাবে, ওখানে রান্না হচ্ছে। গ্রামের বাড়ির উদ্দেশ্যে আমার 2 মেয়ে রওনা হয়ে গেল স্কুটি নিয়ে। কাছেই আমাদের গ্রামের বাড়ি, বেশি দূর নয়। এই যে গ্রামের বাড়িতে চলে এসছে। এবার এরা খাওয়া দাওয়া করে নেবে। আমাদের কোনো বিয়ে বাড়ি, কোনো অনুষ্ঠান, কোনো মরা পৈতে এসব হলেই আমাদের এই গ্রামের বাড়িতে বেশি আমাদের যাতায়াত করতে হয়। এমনি সাধারণত আমরা টাউনশিপটেই থাকি। এই যে এরা খেতে বসে গেছে, সবাই খাওয়া দাওয়া চলছে। এর মধ্যে আবার আমার ভাই এলো হবিষ্যি দিতে। আমি তো বাড়ির বড় বউ, তাই 4 দিনের প্রথম হবিষ্যিটা আমার বাপের বাড়ির থেকে দেওয়ার নিয়ম। ওরা যে জিনিসপত্র দেবে সেই থেকেই রান্না হবে। তারপর ভাই চলে গেল, বেশিক্ষণ বসলো না, দেরি হয়ে যাবে, অনেক দূর যেতে হবে। আমি গিয়ে ভাইকে কিছুটা এগিয়ে দিয়ে এলাম। ঠিক আছে বন্ধুরা, আজকের ভিডিওটি এখানে শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার ফিরে আসবো একটি নতুন ব্লগ নিয়ে। টাটা।